আজকের দিনে বলি না কাকের খুব কদর, আজকের দিনে কাকের দেখা পাওয়া যায় না। কোথায় আছিস বাবা? কাউকে তো দেখা যাচ্ছে না। চলো আর এক মুহূর্ত দাঁড়াবো না। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ হচ্ছে গাড়ু সংক্রান্তি। আজকের দিনে আমাদের বাড়িতে করতে হয় গাড়ুর ডাল, মানে যেই সবজিগুলো আমাদের যেতে বসেছে শীতের সময় আর পাওয়া যাবে না, আর যেই সবজিগুলো নতুন করে শীতের সময় আবার উঠতে বসেছে, তো এই দুটো সবজির মেল বন্ধনেই হয় গাড়ুর ডাল। আজকে হচ্ছে সেই দিন। আরও একটা নিয়ম, গতকালই কাককে আমাদের নেমন্তন্ন করে রাখতে হয়েছে। আজকে সবার আগে ডালটা করে আগে কাককে খেতে দেবো, তারপরে আমরা খেতে পারবো। আর আরও একটা নিয়ম, ছেলেরা তেল মাখতে পারবে না, তেল খেতে পারবে, আর মেয়েরা তেল মাখতে পারবে, তেল খেতে পারবে না। সকাল সকাল আমাদের গাড়ু সংক্রান্তির প্রিপারেশন শুরু হয়ে গেছে। সকালে কত কাজ, কালকে যেগুলো বাকি ছিল শাপলা, শালু, শিম, সেগুলো সবকিছু নিয়ে আসলাম। আর নারকেলটাকেও ফালা করে কেটে দিয়ে যাচ্ছি। বাকি কাজ তো না, আমার কাজ শেষ। নারকেল ভাঙতে তো আমার ভয় লাগে, গপু ভেঙে একেবারে ফালা করে দিচ্ছে। মনে হয় হাতে কোপ পড়বে, কি ভয় লাগে। কোনোদিনও করিনি তো আসলে, কোনোদিনও করিনি। বাড়িতে বাবা করতো, এখানে আসার পর তোমার বাবা, তুমি আর আমার না দিয়ে দিয়েই না করে করে এটা ভীষণ ভয় লাগে। মনে হয় এই হাতে কোপ পড়লো, এই হাতে কোপ পড়লো। এই নারকেলটা, এই একটা নারকেল এনেছে গপু, কত? 50 টাকা। ভাবো, বেশি ছোট বেশি বড়ও না, কিন্তু এই নারকেলটা 50 টাকা দাম। ভেতরে আবার ফোপড়া হচ্ছিল, এই দেখো ভেতরে কিছু একটু ফোপড়া হচ্ছিল। এই যে সংক্রান্তিতে আজকে আমাদের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি। আজকে তো আমাদের ভেজ। হ্যাঁ, এই বাইরেও আমিষ খাওয়া যায় না, না খাওয়াই ভালো, সেই তো পেটে যাচ্ছি আমাদের, তাই না? না খাওয়াই ভালো, একটা দিন মানলে কি হয়। আমার কোনো অসুবিধা নেই। আমাদের গপু বেরিয়ে গেল অফিস, অনেকটা কাজ গুছিয়ে দিয়েছে। নারকেলটাই মেন আমার চিন্তা, ওটা একেবারে ফালা করে দিয়েছি। এখন ঝটপট ডালটা করবো। আর মিনাকে দিয়ে অল্প করে একটু নিরামিষ সোয়াবিনের তরকারি করিয়ে রেখেছি আজকে। আর এই ডাল তো আছেই আমাদের, আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। এই যে আমাদের মোটামুটি গাড়ুর ডালের প্রিপারেশন এখানে রেডি। যা স্নান করে এসেছি, এখন ডালটা করব। এখানে শাপলা একেবারে কাটা ধোয়া সমস্ত রেডি, সব মিনা রেডি করে রেখে গেছে, জানো তো। আমি যা স্নান করে রান্নাঘরে চলে এসেছি। এখানে আলু, গাটি কচু, এখানে শালু, শাপলার গোড়ার অংশটা, এটাও কেটে দিতে হয়, নিয়ম দিয়েছি। আর দিতে হয় মৌসিম, জানো তো। কিন্তু মৌসিমটা মিনা এত ছোট করে কেটেছে না, আমি একটা শিমকে 3 টুকরো কাটি, এখানে ছোট হয়ে গেছে কাটা। বলে দিয়েছি কিন্তু মনে রাখতে পারি, নিতে হবে। এখানে কুমড়ো কাটা, এখানে চাল কুমড়ো, আজকে চাল কুমড়োটাও ছোট কেটেছে। এই চাল কুমড়ো আমি কাটি কত বড় বড়, বুঝতে পারিনি, দেখো এত ছোট ছোট কেটেছে। যাই হোক, কিছু করার নেই, কেটে যখন ফেলেছে। আমি বলে দিয়েছিলাম যে একটু বড় বড় কাটবে, তাও বুঝতে পারিনি। আর কাঁচা হলুদে করতে হবে। গপু কাঁচা হলুদ নিয়ে এসছে, দেবো নারকেল। এখানে নারকেল একেবারে গপু ফালা করে দিয়েছে, এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো, কেন আমার নারকেল কুড়ুনি খারাপ হয়ে গেছে, জানো তো। আর মিক্সিতে ঘুরিয়ে দিলে না একেবারে নারকেল কোড়ার মতো হয়ে যাবে এটা। আর এই রান্নায় কোনো ফোড়ন টোড়ন চলে না, ঘিয়ে রান্না হবে। ঘি, নারকেল, কাঁচা হলুদ, এই হচ্ছে মশলা। এখানে ঘিও গপু নিয়ে এসছে। আর কুকারে একেবারে মটর ডাল বসিয়ে দিয়েছি, এটা একটু সিটি দিয়ে নেবো, তারপরে সবজি দিয়ে যা যা দেওয়ার দিয়ে দেবো। একটু লঙ্কা বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো লাগে ডালটা। আর আজকের একটু ডাল আর একটু ভাত কালকের জন্য রেখে দিতে হবে, ওটা কালকে প্রসাদ হিসাবে খাবো। আর মনে মনে বলতে হবে, আশ্বিনের রাধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। আমি শাশুড়ির কাছ থেকে শুনে এসেছি, যতদিন পারছি এই নিয়মটা চালিয়ে যাচ্ছি। এবার আমার ডোডো বিমো কি করবে আমি জানি না। আর আজকে গাড়ুর ডালের জন্য আমাদের বিরিয়ানির হাঁড়িটা বার করেছি। এটা বড় মুকালা তো, আর এটা করতে সুবিধেও হবে আমার। শক্ত সবজিগুলো আগে দিয়েছি, যেটা সেদ্ধ হতে সময় লাগবে ওটা আগে দিয়েছি। এরপর দেবো নরম সবজিগুলো, কুমড়ো, শাপলা, এইসবগুলো পরে দেবো। আর এখানে সুন্দর ডালও সেদ্ধ হয়ে গেছে, একেবারে লঙ্কা ফঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এমনি বড় হাঁড়ি আছে, কিন্তু সেটার মুখগুলো তো একটু ছোট হয়, তো সেই কারণে অতটা সবজি অতটা ডাল তো ঠিকভাবে দেখা যাবে না, নাড়তেও পারবো না। তো এই বড় হাঁড়িটা মুখটা একটু খোলা, এই হাঁড়িটায় সুবিধা হবে, ওই জন্যই বার করেছি। এখানে নারকেলটা মোটামুটি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এখানে সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। সবার লাস্টে ঘি দেবো, আর একটু ফুটবে তুলে নেবো। এই যে সুন্দর গাড়ুর ডাল একেবারে কমপ্লিট, এই যে একেবারে সবার লাস্টে পড়ে যাবে গাওয়া ঘি। এখানে 100 গ্রাম ঘি আছে। আর এই ডালে তো কোনো তেল, কোনো ফোড়ন চলবে না, যার জন্য একটু বেশি করে ঘি দেওয়া, নাহলে কিসের মধ্যে খাবো আমরা।
মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার আমার পিসি শাশুড়ি থাকে সেই তারাতলার ওখানে গপু একটু দিয়ে আসবে। ওটা আর আজকে সম্ভব হবে না, গপু তো বেরিয়ে গেছে। কালকে সকালবেলা গপু একেবারে অফিস যাওয়ার সময় দিয়ে আসবে। আর নিচের ভাড়া থাকে যে দিদি সুলাদি, ওই দিদিকে দেবো আর আমার বোনকে একটু পাঠাবো, কেন করতে করতে সেই তো একটু বেরিয়েই যায়, তো ওদের পাঠাই। আর আজকে যা রোদ উঠেছে না, আকাশ দেখো একদম নীল আকাশ, ঝকঝকে আকাশ। তাও ভালো বৃষ্টি না হোক বাবা কালী পুজোতে। আমার এই বেড কাভারটা মেলেছিলাম, রোদে পুরো শেষ হয়ে যাচ্ছে। রান্না করতে করতে এসে আবার বেড কাভার তুলতে এসেছি, বাবারে আটকে গেছে তারে। কালী পুজোতে বৃষ্টি হলে আর রক্ষে নেই। 2 বছর আগে হয়েছিল নিম্নচাপ, আমার এখনো মনে আছে। সে লোকের এত টেনশন, কি করে বাজি ফাটাবে। আর এদিকে ডাল রান্না করে একেবারে কাকের জন্য ভাত মেখে প্লেটে তুলে ছাদে নিয়ে যাচ্ছি। কাককে না খাইয়ে আমাদের খেতে নেই। শাশুড়ি শিখিয়ে গেছে এই নিয়ম, আমিও করে যাচ্ছি। যে জায়গাটা খেতে দেবো সেই জায়গাটা একটু জল দিয়ে ধুয়েও রেখে এসেছি। এবার দিয়ে আসি ছাদে। আজকের দিনে কাকের দেখা পাওয়া যায় না। আয় বাবা, কোথায় আছিস তোরা, খেয়ে নে। কোথায় আছিস তোরা, কাউকে তো দেখা যাচ্ছে না। বলি না আজকের দিনে কাকের খুব কদর। অন্য সময় দেখা মেলে, কিন্তু আজকের দিনে দেখা পাওয়া মুশকিল। এই যে সুন্দর এখানে থালাটা দিয়ে গেলাম, এবার এসে খাক। আর এক মুহূর্ত দাঁড়াবো না, চলো আর এক মুহূর্ত দাঁড়াবো না, নাহলে আর আসবে না। ছাদে দাঁড়িয়ে থাকলে আর কাক আসবে না। এখন নিশ্চিন্ত, একেবারে কাককে দিয়ে দিলাম। এবার আমাদের খাবারটা বাড়বো। কাককে দিয়ে একটু বোনের জন্য নিয়ে এলাম, মিমোকে দিয়ে এটা পাঠাবো। আসো একটু দিয়ে আসো মাম্মামকে। বাবা মিমো একটু দিয়ে আসো বাবা। আর আজকে তো আমাদের টোটালটাই ভেজ। আজকে সোয়াবিন করা হয়েছে, তাও নিরামিষ, পেঁয়াজ ছাড়া। এখানে গাড়ুর ডাল কিছুটা টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু পাঁপড়ও সেঁকে নিলাম, এখানে সেঁকা পাঁপড়। ডালের সাথে ভালোই লাগে এটা খেতে। এটা ডোডোর, এই যে ডোডো একেবারে এসে গেছে, তাই না? আর আজকে আমার এত ভুল হয়ে গেছে না, জানো তো? কালকে রাত্রে সেই দই পেতেছিলাম, এখন ভাত বাড়তে এসে দইয়ের কথা মনে পড়েছে। দই তোলার কথাই ভুলে গেছি, কি হবে জানি না। দই এমনি ঠিকই আছে, কিন্তু খেতে কতটা টক হবে জানি না, কেন অনেকটা টাইম হয়ে গেছে আজকে দই তোলা হয়নি। আমি ওইদিকে ছিলাম বসার ঘরে, গপু এনে আমাকে দেখাচ্ছি, কিন্তু আমি ভেবেছি পুরো অরিজিনাল প্রদীপ, জল দেওয়া প্রদীপ। দুটো প্রদীপ এনেছে, প্রদীপের মধ্যে কিন্তু তেল নেই। এখন এই প্রদীপগুলো বেরিয়েছে, তোমার নতুন হাওয়াতেও নিববে না, কোনো ও অসুবিধা হাওয়াতেও নিববে না? না না, এটা কি? ও এটা টুনি লাইট তো, হ্যাঁ। আমি আরো দেখিনি। পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল প্রদীপ, একদম একদম অরিজিনাল লাগছে। জ্বলছে ব্যাটারি, ব্যাটারি আছে, ও জলের সেন্সর। ভেতরে ব্যাটারি, হ্যাঁ। কত কিছু বেরিয়ে গেছে বলো। তোমার এই প্রদীপের সাথে সাথে তোমার তো এতে মনে শান্তি পাবে না, তোমার তেল দিয়ে দেওয়ার জন্য প্রদীপও আনানো। হ্যাঁ, ওটা একটা মনের শান্তি। আমি তেলের জানি, প্রদীপ তোমার- একটা, তুমি এই প্রদীপে তোমার মনে শান্তি পাবে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য তেল দেওয়া প্রদীপের ব্যবস্থাও রয়েছে। ওই জন্যই কালকে বলছিল আমাকে যে দিলে কোনো অসুবিধা হবে না, এখানে লাইটের তারটা আছে। আমি তো বলছিলাম আগুনের ইটা উঠবে, তার নষ্ট হয়ে যাবে, ওই জন্যই বলেছে কিচ্ছু হবে না এই প্রদীপের জন্য। একদম ইউনিক দুটো প্রদীপ। আর মোটামুটি আমাদের গপু লাইট লাগিয়ে লাইটের কানেকশানও দিয়ে দিয়েছে। আগের দিন এইখানটায় ছিল না লাইট, পুরোটা শেষ করতে পারিনি কাজ। অফিস থেকে এসে একটুখানি করলো। এখানে 3-4টে কালার হচ্ছে, ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। লাল, সবুজ, নীল আর হলুদ, এই 4টে কালার হচ্ছে। আর আমাদের শেডের নিচেও একেবারে নীল টুনি দিয়ে দিয়েছে। আর এইভাবে স্ট্রিপ লাইটটাও রয়েছে পুরো পাঁচিল ঘেরা, একেবারে বাইরের দিকে। আজকে খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে গেল, জানো তো? 10:30টার মতো বাজছে। পরে এসেছি খাবার বাড়তে, আর তার আগে জানো তো শুয়ে করছিলাম একটু এডিট। এবেলা একটু ঘুমাইনি, এডিট করতে করতে একদম চোখ লেগে এসছে, একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। যাই হোক, ডোডো এসছে, এখন এসছি উপরে খাবার বাড়তে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড বাই। আর এই দেখো, গপু আমাকে বলেছে মাত্র 2টো প্রদীপ এনেছি তোমাকে দেখানোর জন্য। এখন উপর থেকে খেয়ে এসে দেখছি এতগুলো প্রদীপ এখানে সাজিয়ে রেখেছে, প্রদীপই প্রদীপ। So I surrender.